আমরা পৃথিবী নামক এই গ্রহের একটি ক্ষুদ্র ভূমিতে দাঁড়িয়ে আছি, যা সূর্যের চারপাশে ঘোরে। মিল্কি ওয়ে গ্যালাক্সিতে থাকা বিলিয়ন বিলিয়ন অন্যান্য নক্ষত্রের মধ্যে সূর্য হল একটি মধ্যম আকারের তারা। মিল্কি ওয়ে মহাবিশ্বের বিলিয়ন গ্যালাক্সিগুলির মধ্যে একটি, যা সর্বদা সম্প্রসারিত হচ্ছে। আজকের এই ভিডিওতে আমরা তুলে ধরব গ্যালাক্সি সম্পর্কিত খুবই গুরুত্বপূর্ণ কিছু বিষয়, যেমন গ্যালাক্সি কি, গ্যালাক্সি কিভাবে উৎপত্তি হয়, গ্যালাক্সির আকার আকৃতি, গ্যালাক্সির সংঘর্ষ ইত্যাদি। আশা করি শেষ পর্যন্ত আমাদের সঙ্গেই থাকবেন। গ্যালাক্সি হল গ্যাস, ধূলিকণা, বিলিয়ন বিলিয়ন নক্ষত্র এবং তাদের নিজস্ব সৌরজগতের সমন্বয়ে গঠিত একটি বৃহৎ মহাকাশীয় ব্যবস্থা। রাতে পরিষ্কার আকাশের দিকে তাকালে হাজার হাজার তারা দেখা যায়। খেয়াল করলে দেখা যাবে এসব তারার মধ্যে উজ্জ্বল একটি প্রণালীর রয়েছে। এই প্রণালীটি লাখ লাখ তারার সমন্বয়ে গঠিত এবং আকাশের এক প্রান্ত থেকে অন্য প্রান্ত পর্যন্ত বিস্তৃত। খালি চোখে পৃথিবীর প্রায় সব এলাকা থেকেই এটি দেখা যায়। এটি মিল্কি ওয়ে গ্যালাক্সি, যা আকাশগঙ্গা নামে পরিচিত। ইংরেজি গ্যালাক্সি শব্দটির উৎপত্তি হয়েছে গ্রিক শব্দ গ্যালাক্সিয়া স্কাইক্লোস থেকে। এই শব্দের অর্থ দুধের রাস্তা বা দুগ্ধ প্রণালী। গ্যালাক্সিকে বাংলায় ছায়াপথও বলা হয়। গ্যালাক্সির মধ্যবর্তী গ্যাস, ধূলিকণা এবং নক্ষত্রগুলো মহাকর্ষ বল দ্বারা একত্রে আবদ্ধ থাকে। প্রতিটি গ্যালাক্সির এই বিশাল মহাকর্ষ বলের যোগান দেয় কেন্দ্রে অবস্থিত একটি সুপারম্যাসিভ ব্ল্যাক হোল। আমাদের সৌরজগতের গ্রহগুলো যেমন সূর্যকে কেন্দ্র করে ঘোরে, তেমনি সৌরজগতও কোনো এক সুপারম্যাসিভ ব্ল্যাক হোলকে কেন্দ্র করে ঘোরে। আকার আয়তনের দিক থেকে গ্যালাক্সিগুলি বিভিন্ন ধরনের হয়ে থাকে। সাধারণত ছায়াপথগুলি উপবৃত্তাকার, সর্পিল এবং অনিয়তাকার হয়। 2016 সালের মার্চ মাসের হিসেব অনুযায়ী পর্যবেক্ষিত ছায়াপথগুলির মধ্যে প্রাচীনতম এবং সবচেয়ে দূরবর্তী ছায়াপথ হল GNZ11। পৃথিবী থেকে এটির দূরত্ব 3200 কোটি আলোকবর্ষ এবং মহাবিস্ফোরণের মাত্র 40 কোটি বছর পরেই এটি গঠিত হয়েছিল। 2021 সালে নাসা নিউ হোরাইজনস স্পেস প্রোবের তথ্যের ভিত্তিতে পর্যবেক্ষণযোগ্য মহাবিশ্বে প্রায় 20,000 কোটি ছায়াপথের অস্তিত্ব রয়েছে বলে অনুমান করা হয়। অপরদিকে 2016 সালের একটি পরিগণনা অনুযায়ী এ সংখ্যাটি 2 ট্রিলিয়নেরও বেশি হতে পারে। যাই হোক, ছায়াপথের ব্যাস প্রায় 3,000 থেকে 3 লক্ষ আলোকবর্ষ হয়ে থাকে এবং এগুলির পারস্পরিক দূরত্ব 32,60,000 আলোকবর্ষ, এমনকি তারও অধিক হতে পারে। উদাহরণস্বরূপ, আকাশগঙ্গা ছায়াপথের ব্যাস 1 লক্ষ আলোকবর্ষ এবং এটি তার নিকটতম বড় প্রতিবেশী অ্যান্ড্রোমিডা ছায়াপথ থেকে প্রায় 25 লক্ষ আলোকবর্ষ দূরে অবস্থিত। আলোকবর্ষ মানে এক বছরে আলো যে দূরত্ব অতিক্রম করে। আমরা জানি আলোর গতি হল প্রতি সেকেন্ডে প্রায় 3 লক্ষ কিলোমিটার। ছায়াপথগুলির মধ্যবর্তী স্থান পাতলা গ্যাস দ্বারা পূর্ণ, যাকে আন্তঃছায়াপথ মাধ্যম বলা হয়। এটির গড় ঘনত্ব প্রতি ঘনমিটারে 1 পরমাণু অপেক্ষাও কম। ছায়াপথগুলিতে ধূমকেতু, গ্রহাণু এবং উল্কা প্রায় সবখানেই রয়েছে। এগুলি আকাশগঙ্গা এবং অন্যান্য সব ছায়াপথগুলিতেই দেখতে পাওয়া যায়। ধূমকেতু হচ্ছে সূর্যকে কেন্দ্র করে ঘুরতে থাকা এক ধরনের লেজ বিশিষ্ট বস্তু, যা শূন্য থেকে হঠাৎ উদয় হয়ে আবার রহস্যজনকভাবে শূন্যেই মিশে যায়। সৌরজগতের অন্যান্য বস্তুর মতো এরা পাথর দিয়ে তৈরি নয়, বরং এরা মহাকাশে মজুদ ধূলিকণা, গ্যাস ও বরফ দিয়ে তৈরি। এছাড়াও ছায়াপথে থাকে বিভিন্ন ধরনের গ্রহাণু। এরা সৌরজগতে অবস্থান করে এবং সূর্যকে প্রদক্ষিণ করে। আকৃতিতে অনেক ছোট হওয়ার কারণে এদেরকে খালি চোখে দেখা যায় না, তবে দূরবীক্ষণ যন্ত্রের সাহায্যে এদেরকে অস্পষ্ট তারকারাজির মতো দেখা যায়। উল্কা আসলে ধূমকেতু আর গ্রহাণুর খণ্ডাবশেষ। মহাকাশে ছুটে বেড়াচ্ছে এই শিলা বা ধাতব পদার্থগুলো। এদের ব্যাস ধূলিকণার সমান থেকে 1 মিটার পর্যন্ত হতে পারে। যখন এগুলো পৃথিবীর বায়ুমণ্ডলে ঢোকে, তখন এদের গতি থাকে ঘণ্টায় 70,000 কিলোমিটারেরও বেশি। প্রচণ্ড গতি আর বায়ুমণ্ডলের ঘর্ষণের ফলে এরা অত্যন্ত উত্তপ্ত হয়ে জ্বলে ওঠে আর তার গতিপথে একটা আগুনের ধারা তৈরি করে। চলুন দেখি এই বিশালাকৃতির ছায়াপথগুলির উৎপত্তির পেছনে কি ব্যাখ্যা পাওয়া যায়। বিজ্ঞানীরা এযাবৎকাল পর্যন্ত কি ব্যাখ্যা দাঁড় করিয়েছে। ছায়াপথের উৎপত্তি সম্পর্কে বিজ্ঞানীদের মধ্যে একটি সাধারণ ধারণা হল যে এগুলি মহাবিশ্বের প্রাথমিক অবস্থায় গ্যাস এবং ধুলোর বিশাল মেঘ থেকে গঠিত হয়েছিল। এই মেঘগুলি মহাকর্ষের প্রভাবে সংকুচিত হতে শুরু করে এবং শেষ পর্যন্ত একটি ঘূর্ণায়মান প্লেটে পরিণত হয়। এই প্লেটে থাকা গ্যাস এবং ধূলিকণা একত্রিত হয়ে তারা, গ্রহ, উপগ্রহ এবং অন্যান্য বস্তুর মতো বস্তুর জন্ম দেয়। এই তত্ত্বটিকে ছায়াপথ গঠনের মডেল বলা হয়। এই মডেলের সমর্থনে বিজ্ঞানীরা ছায়াপথের মধ্যে গ্যাস এবং ধুলোর অস্তিত্ব প্রমাণ করেছেন এবং ছায়াপথের মধ্যে গ্রহ এবং উপগ্রহের অস্তিত্বও প্রমাণ করেছেন। ছায়াপথ গঠনের মডেল ছাড়াও ছায়াপথের উৎপত্তি সম্পর্কে আরও কিছু তত্ত্ব রয়েছে, তবে এই তত্ত্বগুলি এখনও পুরোপুরি প্রমাণিত হয়নি। ছায়াপথের উৎপত্তি সম্পর্কে আমাদের জ্ঞান এখনও সীমিত, তবে বিজ্ঞানীরা এই বিষয়ে আরও গবেষণা চালিয়ে যাচ্ছেন। বিজ্ঞানীরা গ্যাস এবং ধূলিকণা একত্রিত হয়ে তারা, গ্রহ
উপগ্রহ উৎপত্তি হওয়ার ব্যাখ্যা দিতে পারলেও ছায়াপথের কেন্দ্রে থাকা ব্ল্যাকহোলের উৎপত্তি সম্পর্কে ব্যাখ্যা দিতে পারেননি। ছায়াপথের কেন্দ্র হল ছায়াপথের সবচেয়ে ঘন এবং ভারী অংশ। এটি সাধারণত একটি বড় ব্ল্যাক হোল দ্বারা বিস্তৃত, যা ছায়াপথের সমস্ত গ্রহ, তারা এবং গ্যাসকে কেন্দ্রের দিকে আকর্ষণ করে। ছায়াপথের কেন্দ্রে প্রচুর পরিমাণে রেডিও তরঙ্গ এবং অন্যান্য ইলেক্ট্রোম্যাগনেটিক বিকিরণও থাকে। ছায়াপথের কেন্দ্রগুলির গঠন এবং বিবর্তন সম্পর্কে এখনও অনেক কিছু অজানা, তবে জ্যোতির্বিজ্ঞানীরা বিশ্বাস করেন যে তারা একটি বড় ব্ল্যাক হোলের চারপাশে গ্যাস এবং ধূলিকণার একটি ঘন ডিস্ক থেকে গঠিত হয়। এই ডিস্কটি ঘূর্ণায়মান হয় এবং এর কেন্দ্রে থাকা ব্ল্যাক হোলকে ধাক্কা দেয়, যা এটিকে আরও ঘন করে তোলে। শেষ পর্যন্ত ডিস্কটি এতটাই ঘন হয়ে যায় যে এটি আর নিজেকে সমর্থন করতে পারে না এবং একটি নতুন তারা বা গ্রহের জন্ম দেয়। আমাদের নিজস্ব ছায়াপথ মিল্কি ওয়ে এর কেন্দ্রে একটি বড় ব্ল্যাক হোল রয়েছে, যা সূর্যের ভরের প্রায় 4.3 মিলিয়ন গুণ। এই ব্ল্যাক হোলটিকে সেন্ট্রানাস বলা হয় এবং এটি ছায়াপথের সমস্ত গ্রহ, তারা এবং গ্যাসকে কেন্দ্রের দিকে আকর্ষণ করে। আবার কখনো কখনো দুটি ছায়াপথের মধ্যে ব্যাপক সময়ের ব্যবধানে সংঘর্ষ তৈরি হতে পারে এবং সংঘর্ষের ফলে দুটি ছায়াপথ থেকে একটি ছায়াপথে পরিণত হয়। নাসা সম্প্রতি হাবল টেলিস্কোপে ধরা পড়া দুটি ছায়াপথের ছবি প্রকাশ করেছে। এই ছায়াপথ দুটি পৃথিবী থেকে আনুমানিক 215 মিলিয়ন আলোকবর্ষ দূরে অবস্থিত। মহাকাশের বিভিন্ন রহস্য সমাধানে ব্যস্ত রয়েছে নাসার স্পেস টেলিস্কোপ হাবল, আর সেই ধারাবাহিকতায় এই ছবি ধরা পড়েছে হাবল টেলিস্কোপে। এই ছবি দেখে মনে হচ্ছে যেন দুটো গ্যালাক্সি একে অন্যের মধ্যে ডুবে যাচ্ছে, তবে বাস্তবে একটি ছায়াপথের অবস্থান অন্যটির থেকে অনেক দূরে। ছবিতে যে মূল স্পাইরাল বা সর্পিল ছায়াপথ দেখা যাচ্ছে তার নাম NGC 105। এর প্রতিবেশী ছায়াপথ এই সর্পিল গ্যালাক্সির প্রান্তদেশ স্পর্শ করছে বলে ছবিতে মনে হচ্ছে, তবে নাসা জানিয়েছেন এটা শুধুমাত্র দৃষ্টিভঙ্গির একটি পরিস্থিতি। আদতে দুটো ছায়াপথের মধ্যে যথেষ্ট দূরত্ব রয়েছে। মিল্কি ওয়ে গ্যালাক্সি এবং অ্যান্ড্রোমিডা গ্যালাক্সি দুটি বৃহত্তম গ্যালাক্সি যা আমাদের আশেপাশেই অবস্থিত। তারা বর্তমানে একে অপরের দিকে অগ্রসরমান এবং প্রায় 5 বিলিয়ন বছরের মধ্যে তারা সংঘর্ষ করতে পারে। সংঘর্ষটি একটি অতি ধীর প্রক্রিয়া হবে, যা কয়েক মিলিয়ন বছর ধরে চলবে। দুটি গ্যালাক্সির মধ্যে মহাকর্ষীয় টান তাদেরকে একে অপরের দিকে নিয়ে যাবে এবং তারা শেষ পর্যন্ত একে অপরের সাথে মিশে যাবে। সংঘর্ষের সময় অনেক তারা এবং গ্রহ একে অপরের সাথে সংঘর্ষ করবে। এটি কিছু তারাকে ধ্বংস করতে পারে, তবে বেশিরভাগ তারা বেঁচে থাকবে। সংঘর্ষের ফলে নতুন তারা এবং গ্রহ তৈরি হতে পারে। সংঘর্ষের ফলে মিল্কি ওয়ে এবং অ্যান্ড্রোমিডা গ্যালাক্সি এক হয়ে একটি নতুন গ্যালাক্সি তৈরি হবে। এই নতুন গ্যালাক্সিটি হবে একটি বৃহত্তম এবং আরও জটিল গ্যালাক্সি, যার মধ্যে অনেক নতুন তারা এবং গ্রহ থাকবে। পৃথিবী এবং সৌরজগতের জন্য সংঘর্ষের কোনো উল্লেখযোগ্য ঝুঁকি নেই। সংঘর্ষটি এতটাই দূরে ঘটবে যে এটি আমাদের সৌরজগতের উপর কোনো প্রভাব ফেলবে না। যাই হোক, গ্যালাক্সি নিয়ে আজকে আমরা বিস্তর আলোচনা করলাম। আমাদের এই আলোচনামূলক যাত্রায় যোগ দেওয়ার জন্য আপনাকে ধন্যবাদ। অবশ্যই লাইক বোতামটি চাপতে ভুলবেন না। এরকম তথ্যমূলক আরও আকর্ষণীয় ভিডিও পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করুন। ধন্যবাদ।